ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এবার আমরা শিখবো, খুব ইম্পর্টেন্ট। সেটা কী দেয়, ডেটার্সের ওপর পুরো, ঠিক আছে? তো ডেটার নিয়ে আজকে আমরা একটা ডিসকাশনস করবো, যেটা মারাত্মক 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইটা বুঝতে গেলে আমাদের এই ইয়ারটাকে বুঝতে হবে, যেটা স্টার্ট হবে 1/4/18 শেষ হবে 31/3/19, ঠিক আছে? ধর এইখানে ডেটার্সের ব্যালেন্স রয়েছে, দ্যাট ইজ এটাকে আমি ওপেনিং ব্যালেন্স বলতেই পারি ডেটারের। ধর এটা 1,00,000 টাকা, ঠিক আছে? এইবার ডিউরিং দ্য ইয়ার এখানে ব্যাড ডেট হলো, ধর ব্যাড ডেট হলো, আমি ধরে নিচ্ছি 10,000, বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? যেই ব্যাড ডেট হলো সাথে সাথে কি হয়েছে, একটা জার্নাল পাস হলো যে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার। এই জার্নালে নিশ্চয়ই কারো কোনো রকম অসুবিধা নেই। ব্যাড ডেট নমিনাল অ্যাকাউন্ট লস, তাই ডেবিট, ডেটার এটাকে ডেবিট করলে বাড়ে, তাই ক্রেডিট করব কমানোর জন্য, যেহেতু নাকি ব্যাড ডেট হয়ে গেছে 10,000, ঠিক আছে? আচ্ছা, এইবার এইখানে ক্লোজিং ডেটার আমরা পাবো। ধর ডিউরিং দ্য ইয়ারে ডেটার্স কিছু টাকা রিপেমেন্টও করেছে, যেটাকে আমি লিখতে পারি ক্যাশ রিসিভ ফ্রম ডেটার, ধরলাম 80,000, ঠিক আছে? তাহলে এই অ্যাডজাস্টমেন্টসগুলো হওয়ার পর ক্লোজিং ডেটার কত বেরিয়ে আসবে? 1 লাখের থেকে 10,000 মাইনাস করবো, তাহলে 90,000, 90,000 থেকে 80,000 মাইনাস করবো, তাহলে ক্লোজিং ডেটার কত আমাদের 10,000, তাই তো? এর মধ্যে কোনো অসুবিধা আছে? একদম সিম্পল জিনিস। আচ্ছা, এইবার এই যে ক্লোজিং ডেটা, এইটা আমাদের কোথায় থাকে? এইটাই তো ট্রায়াল ব্যালেন্সের আইটেম থাকে, এটাই তো ট্রায়াল ব্যালেন্সে থাকে। কারণ এই যে টাকাটা আমরা পাই সেটাও তো ডিউরিং দ্য ইয়ারেই পাই, বা এতটুকুনি সময় পর্যন্ত আমরা পাই। তাহলে এইটারও তো জার্নাল আমরা কি পাস করি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার, কমানোর জন্য ক্রেডিট, অথবা এটাও ধরতে পারিস ডেটার ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট অথবা আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট গিভার তাই ক্রেডিট, ঠিক আছে? তার মানে এইটার জার্নাল আমরা করে দিই, এইটার জার্নাল করে দিই। সমস্ত জার্নাল করার পর আজকে ডেটার্সে কত ব্যালেন্স পড়ে রয়েছে? 10,000, সেটাই হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। সেটাই আমরা কি করব? ট্রায়াল ব্যালেন্স তৈরি করি। কারণ আমরা জানি যে ট্রায়াল ব্যালেন্সটা আমরা যতগুলি লেজার অ্যাকাউন্ট থাকে সেই লেজার অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্সগুলো নিয়ে আমরা ট্রায়াল ব্যালেন্সটা তৈরি করি, তাই তো? এর মধ্যে কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই, বুঝতে পেরেছিস? এইবার আমরা যদি এরকম একখানা সিচুয়েশন ফেস করি যে এর পরেও আরেকখানা ফার্দার ব্যাড ডেট হয়েছে, মানে এই ডেটেই আরেকটা ফার্দার ব্যাড ডেট হয়েছে, তাহলে সেই যে ফার্দার ব্যাড ডেট হয়েছে, যেটা আমাদের একটা এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিই 1,000, সেই ফার্দার ব্যাড ডেটটা কি এই 10,000 থেকে আর মাইনাস হয়েছে? হয়নি, কারণ ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়ে গেছে। তো এই যে ফার্দার ব্যাড ডেট যেটা হয়েছে, সেই ফার্দার ব্যাড ডেটের 1,000 কিন্তু এখনও ডেটার্সের যে ক্লোজিং অ্যামাউন্ট, সেই ক্লোজিং অ্যামাউন্টের থেকে মাইনাস এখনও পর্যন্ত হয়নি। তাহলে এইটার জার্নাল এখনও করা বাকি আছে। কথাটা বুঝতে পারলি? যেই জার্নালটা আমরা পাস করব তখনই গিয়ে ডেটার্সটা আরও 1,000 দিয়ে কমে যাবে, আর এখান থেকে যেই ব্যাড ডেটটা হয়েছিল 10,000, সেটার সাথে আরও 1,000 অ্যাড হয়ে যাবে, যেটা আমরা করেছি। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এবার ডেটার্সের কম্পিউটেশনটা করি, তাহলে ডেটার্স ক্লোজিং ব্যালেন্স কত? 10,000, তাই তো? এইবার এইটার থেকে আমরা ফার্স্টে কোনটাকে মাইনাস করব? ফার্দার ব্যাড ডেট। ব্যাড ডেট কথাটার মানে একটুখানি বলে দিই, যেটা সার্টেন হয়ে গেছে, মানে নিশ্চিত যে এই টাকাটা আর আমরা পাবো না, তাহলে সেটাকে আমাকে আগেই মাইনাস করে দিতে হবে। তো সেই কারণে কি করলাম, ডেটার যেটা ক্লোজিং ব্যালেন্স ছিল তার থেকে ফার্দার ব্যাড ডেটটাকে আমরা মাইনাস করে দিলাম।
মাইনাস করে দিলাম, তাহলে বেরিয়ে এলো কি 9000, যেটা আমরা পেতে পারি। ঠিক আছে, বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? কিন্তু একটা ব্যাপার আছে, দেখ আজকে যত ধরনেরই তুই বিজনেস দিবি, প্রত্যেকটা নেচার অফ বিজনেসের ক্ষেত্রে কিন্তু একখানা কমন ফ্যাক্টর থাকে। কি কমন ফ্যাক্টর? যে যত টাকার সে ক্রেডিটে মাল বিক্রি করে তত টাকা কিন্তু আর ইন রিটার্নে সে পায় না, কিছু না কিছু টাকা ঠিক নষ্ট হয়েই যায়। কথাটা বুঝতে পারলি? তো এই যে নষ্ট হয়েই যায়, সেই যে নষ্টটা, সেই নষ্টটা যেটা হয়ে যাবে, সেই নষ্টটাকে আগের থেকেই বিজনেস কি করে, একটা লস হিসাবে আগের থেকেই ধরে নেয় যে মোটামুটি এত টাকার মতন লস হতে পারে, হতে পারে বা নাও হতে পারে, কিন্তু হতে পারে। কথাটা বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা? যেমন আজকে ধর আমরা ঘর থেকে যখন বেরোই, যখন ঘর থেকে বেরোয় দিবি প্রত্যেকের মানি ব্যাগের মধ্যে বা ব্যাগের মধ্যে একটা টাকা রাখা থাকে, যেটা কিন্তু সে খরচ করে না। যদি কাজে লাগে, কখনো যদি টাকা পকেট মার হয়ে যায় বা টাকা হয়তো তাড়াহুড়োর মধ্যে নিতে ভুলে গেল, তখন কিন্তু সেই টাকাটা খরচ করে কিন্তু সে বাড়ি পর্যন্ত ফিরে আসে, মানে ইমার্জেন্সি হিসাবে। তো আজকে এরকমই একখানা ফান্ড তৈরি করতে হয়, ভবিষ্যতে যদি লস হয় সেই লসটাকে রাইট অফ করার জন্য, অর্থাৎ বুকস অফ অ্যাকাউন্টস থেকে খারাপ জিনিসটাকে সরানোর জন্য। বুঝতে পেরেছিস? বা আমি এইভাবেও বুঝতে পারি, এইভাবে বোঝার চেষ্টা করতে পারি যে আজকে 10,000-এর মধ্যে 1,000 আমি পেলাম না। আজকে যদি কেউ জিজ্ঞাসা করে যে 9,000 কি তুমি পাবে, তখন আমি কি বলবো? আমি 9,000 নাও পেতে পারি, কারণ আমার মনে হচ্ছে ও মনে হয় টাকা দেবে না। একটা হচ্ছে নিশ্চিত দেবে না, আরেকটা হচ্ছে মনে হচ্ছে সে দেবে না। দুটোর মধ্যে পার্থক্য আছে তো এই দুটো কথার মধ্যে। তো যেটা সেকেন্ড আমি বলছি, আমার মনে হচ্ছে যে আমি এত টাকাও পাবো না, তো সেটাকেও তো মাইনাস করতে হবে, তবে সে না তুই পাবি। তাহলে তুই কত টাকা পেতে পারিস এই ডেটাসের মধ্যে থেকে? তো এই যে যেটা মনে হচ্ছে যে আমি এই টাকা নাও পেতে পারি, এইটার জন্য যে ফান্ডটা আমরা তৈরি করব বা এইটার জন্য যেই অ্যাকাউন্টিংটা আমরা করব, সেটারই নাম হচ্ছে পিবিডিডি, দ্যাট ইজ প্রভিশন ফর ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেট। ঠিক আছে? তো এই কারণে ফার্দার ব্যাড যদি থাকে সেটাকে মাইনাস করার পর আমরা কি মাইনাস করব? পিবিডিডি, এটা মাইনাস করবো। আর এইটা সবসময় পার্সেন্টেজে দিয়ে দেয়। তাহলে এইটা যেটা পিবিডিডি 10%, সেটা আমরা কার উপর চার্জ করব? ফার্দার ব্যাড ডেট মাইনাস করার পর যেটা এসছে সেটার উপর চার্জ করব। কারণ এই 9,000 তো ফার্দার ব্যাড ডেট মাইনাস করার পর, তাহলে এর মধ্যে থেকেই এবার কেউ নাও দিতে পারে, এর মধ্যে থেকে। কথাটা বুঝতে পারলি? স্টেপসগুলো বোঝার চেষ্টা করবি। এই কারণে 9,000-এর ওপর আমরা 10% চার্জ করে 900টা বার করবো। যদি কারোর মনের মধ্যে এই প্রশ্নটা আসে যে কেন আমরা 10% 10,000-এর উপর চার্জ করলাম না, 10,000-এর মধ্যে তো এই 1,000 যেটা নিশ্চিত ব্যাড ডেট সেটা তো ঢুকে রয়েছে, তাহলে 10,000-এর ওপর আমি কেন বলবো যে আমি নাও পেতে পারি? আমি যেটা জেনে গেছি যে আমি এটা পাবো না, তাহলে সেটাকে তো আগে বাদ দে, তারপর যেটা পড়ে থাকবে সেইটার ওপর দেখ কতটুকুনি তুই নাও পেতে পারিস। এই কারণে আমরা পিবিডিডি কার ওপর চার্জ করব? যদি ফার্দার ব্যাড ডেট থাকে সেটার থেকে মাইনাস করে যেই অ্যামাউন্টটা আসবে সেটার থেকে পিবিডিডি 10% চার্জ করে অ্যামাউন্টটা বার করে এই 900-এর থেকে এটা মাইনাস করব। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তার মানে এই যে যেটা 9,000-এর থেকে 900, এটা যখন আমি মাইনাস করবো এসে পড়বে কত? 8100। তার মানে এই অ্যামাউন্টটাই হচ্ছে সেই অ্যামাউন্ট যেটা আমি পেতে পারি। বুঝতে পারলি? যেটা আমি পেতে পারি মানে যে মনে সন্দেহ ছিল সেই সন্দেহগুলো অনুযায়ী তুই মাইনাস করে দিলি, তাহলে 8100 তুই পেতে পারিস। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? কিন্তু এইটা মানে একদমই এটা ভাববি না যে 8100ই পাবি, একদমই না। ইভেন তুই 900টাও পেয়ে যেতে পারিস। এই 900 যেটা তুই মাইনাস করলি, এ তো বলেনি যে আমি দেবো না, এটা তো তুই তোর মন থেকে ধরে নিয়েছিস যে এই 900 তো তুই নাও পেতে পারিস, কিন্তু সে তো দিতেও পারে। তো তার মানে এই 8100টাকে কখনোই ভাববি না যে 8100টাই এক্স্যাক্টলি আমি পাবো। ঠিক আছে? ইভেন যেটা ব্যাড ডেট পরের বছর সেটা আরও তো বেশি হতে পারে, 900-এর থেকেও তো বেশি হতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে একটা এস্টিমেটেড ওয়েতে তৈরি করে নেওয়া যে মোটামুটি আমি কতটা ডিটেলসের থেকে টাকা পেতে পারি। বুঝতে পেরেছিস? অ্যাকচুয়ালি অন্যরকম হতেই পারে। কোনো রকম অসুবিধা আছে? বুঝতে পেরেছিস? এইবার একটা জিনিস মাথায় রাখবি, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছি, যে আজকে এই যে পি স্ট্যান্ড ফর প্রভিশন, এই প্রভিশন বলতে বোঝায় একটা ফান্ড। ঠিক আছে?
এই ফান্ডে আমরা টাকাটা রাখবো কিসের জন্য, ভবিষ্যতে যদি লস হয়, ব্যাড ডেট যদি হয়, তাহলে এই ফান্ডটা দিয়ে সেটাকে আমরা কি করব, ওয়াশ আউট করতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এবার এই ফান্ডটা তৈরি করতে হবে কত টাকা দিয়ে, সেটা আমরা ডেটার্সের ওপর বেস করে ডিটারমাইন করলাম। যে ক্লোজিং ডেটার্স 9000, তার উপর 10% চার্জ করলাম, তার মানে বুঝতে পারলাম যে পিবিডিডি এই ফান্ডের মধ্যে 900 রুপিস আমাকে রাখতে হবে। ঠিক আছে, রাখতে হবে, অর্থাৎ কতটা অ্যামাউন্ট রাখতে হবে সেটা আমি এখান থেকে জানলাম। কিন্তু আমি এইখানে ফান্ডটা আনবো কোথা থেকে, সেটা কি ডেটাসের থেকে? একদমই না। ফান্ড আনার জন্য আমাদের অ্যাকাউন্টসে একখানা নদী আছে, সেই নদীর থেকেই আমরা সমস্ত ফান্ডসগুলো নিয়ে এসেছে বিভিন্ন ধরনের রিজার্ভ, বিভিন্ন ধরনের প্রভিশনসগুলো তৈরি করি। সেই নদীটার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কথাটা বুঝতে পেরেছিস? তো তার মানে আজকে আমরা প্রভিশনে কতটা অ্যামাউন্ট রাখবো সেটা আমরা এইখান থেকে ডিটারমাইন করব, কিন্তু ফান্ডটা যে নিয়ে আসবো সেটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নিয়ে আসবো। এই কারণেই একটা জিনিস খেয়াল করে দেখ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমরা 2PBDD বলে অ্যামাউন্টটা লিখি। এটা লেখার মানেই হচ্ছে যে এটা জার্নালটা যেটা আসছে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু পিবিডিডি, অর্থাৎ এই ফান্ডটা ক্রিয়েট করা হচ্ছে, এই পিবিডিডি ফান্ডটা, তবে গিয়ে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 2PBDD আসছে। বুঝতে পারলি? তাহলে আমরা কি বুঝলাম আরেকবার বলি, যে আজকে পিবিডিডি ফান্ডটা আমরা ক্রিয়েট করি কিসের জন্য, ভবিষ্যতে যে ব্যাড ডেটটা হবে সেই ব্যাড ডেটটা আমাদের অ্যাকাউন্টস থেকে ওয়াশ আউট করার জন্য। ঠিক আছে, তো এইটা যে তৈরি করব, কতটা অ্যামাউন্ট দিয়ে তৈরি করব সেটা আমরা কিভাবে পাবো, এই ডেটার্সের ক্লোজিং ব্যালেন্সের ওপর পিবিডিডি পার্সেন্টেজটা চার্জ করে আমরা বুঝতে পারবো যে পিবিডিডি কত অ্যামাউন্ট দিয়ে তৈরি করতে হবে। কিন্তু এই অ্যামাউন্টটা যে ফান্ডে আনবো, কোথা থেকে আনবো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নিয়ে আসবো। যেমন তোদের একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধর আজকে তোরা একটা জিনিস কিনবি, সেটা তোরা অ্যামাজনে দেখলি যে ওটার দাম হচ্ছে 900, তার মানে অ্যামাজন থেকে তোরা বুঝতে পারলি যে 900 তোর দরকার আছে, যেটা দিয়ে নাকি তুই ওই জিনিসটা কিনবি। তার মানে কত টাকা দরকার আছে সেটা অ্যামাজনের সাইট থেকে তোরা বুঝতে পারলি, কিন্তু আলটিমেটলি সেই টাকাটা পাবি কোথা থেকে, বাবার পকেট থেকে, বাবা দেবে। তো যেরকম ফ্যামিলিতে বাবা হচ্ছে গিয়ে ফান্ড আলটিমেটলি দেয়, মানে সোর্স অফ ইনকাম, সেরকমভাবে অ্যাকাউন্টসের সোর্স অফ ইনকাম হচ্ছে কি আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, দ্যাট ইজ রিভার। এখান থেকে আলটিমেটলি সমস্ত ফান্ডসগুলো নিয়ে আমাদের প্রয়োজনটাকে মেটানোর জন্য ফান্ডগুলো ক্রিয়েট করতে হবে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে তাই মাথার মধ্যে এটা ঢুকিয়ে নে যে আজকে অ্যাকাউন্টসে যত ধরনের ফান্ডসগুলো আমরা তৈরি করি সেটা আলটিমেটলি কোথা থেকে তৈরি হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে তৈরি হয়। ক্লাস 12 দেখবি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ঠিক আছে, আপাতত জেনে রাখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। তাই আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 2PBDD বলেই 900 এখানে লিখি, এইটা ক্রিয়েট করার জন্য। এই যে জার্নালটা সেটা হচ্ছে পিবিডিডি ক্রিয়েশন তৈরি করা হচ্ছে, অর্থাৎ এই ফান্ডে 900 টাকা আনা হচ্ছে এই জার্নালটার মাধ্যমে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের থেকে নিয়ে পিবিডিডি কি, পিবিডিডি হচ্ছে এটা লাইবিলিটি আইটেম, তাই আমরা বাড়ানোর জন্য কি করতে হয়, ক্রেডিট করতে হয়। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, আর আরেকটা জিনিসও জেনে রাখি, এই যে পিবিডিডি এটা আমরা কিভাবে শো করব, আমরা দুভাবে শো করতে পারি। এই হচ্ছে ব্যালেন্স শিট, হয় আমরা লাইবিলিটি সাইডে পিবিডিডি বলে 900 লিখতে পারি এইটা, আর এখানে ডেটারটা যেরকম নর্মাল আছে সেইটা মানে 9000 এখানে লিখতে পারি। অর আরেকটা কিভাবে করতে পারি, আরেকটা আমরা করতে পারি কি, ডেটার্স এখানে লিখতে পারি, যেটা আমরা করেছি 9000 তার থেকে লেস পিবিডিডি 900,8100। ব্যাপারটা তো একই হলো, তুই প্রথমটায় 9900, তো ইন নেটে তো এইদিকে 8100 ইম্প্যাক্ট পড়লো, আর এটাও আমরা করতে পারি, তো ইন নেটে তো 8100 ইম্প্যাক্ট পড়লো। বুঝতে পেরেছি? আমরা দুভাবেই এটাকে দেখাতে পারি। বুঝতে পেরেছিস? ঠিক একইভাবে ওই যে ডেপ্রিসিয়েশন যেগুলো আমরা মাইনাস করে দিচ্ছিলাম সেটা আমরা লাইবিলিটি সাইডেও দেখাতে পারি, আবার যেটা আমরা করেছিলাম অ্যাসেটের থেকে মাইনাসও করে দেখাতে পারি নেট, যে কোনো একভাবে দেখালেই হবে। ক্লিয়ার? এবার আমরা ফার্দার ব্যাড ডেট আর
পিবিডিডি বোঝার পর আরেকটা জিনিস নিয়ে ডিসকাস করি, যেটা হচ্ছে রিলেটেড টু ডেটা। দেখ, প্রথমে ডেটারের ব্যালেন্সটা লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কত ছিল আমাদের? 10,000। তার থেকে মাইনাস করলাম ফার্দার ব্যাড ডেট 1,000, এটা থেকে গেল 9,000 লেস পিবিডিডি 900। স্টেপসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভুলে গেলে কিন্তু হবে না। ঠিক আছে, এতটুকু আমরা বুঝেছিলাম। এরপর আরও কিছু জিনিস আসবে যেগুলো আমি আবার গল্পের মাধ্যমে তাদের বোঝানোর চেষ্টা করি। 1/4/2018 থেকে 31/3/2019। এইবার 8100, এইটার মধ্যে যে পুরো 8100 পাবি তার কোনো সার্টেনিটি নেই। আজকে যখনই কোনো একটা ডেটার আমায় টাকা দিতে আসবে, তখন বলতেই পারে যে আমায় যদি তুমি ডিসকাউন্ট দাও, মানে ক্যাশ ডিসকাউন্ট যদি দাও, তাহলেই আমি টাকাটা তোমায় এখন পেমেন্ট করবো, নয়তো আবার ঘোরাবো তোমায়। বুঝতে পেরেছিস? তো তার মানে আমরা যেরকম ফার্দার ব্যাড ডেট পেয়েছি, সেরকমভাবে ঠিক এই সিচুয়েশনে আমরা ফার্দার ডিসকাউন্ট অ্যালাউডও পেতে পারি। ডিসকাউন্ট অ্যালাউড কি? আমি যখন ডিসকাউন্ট অ্যালাউ করবো তখন তো ডেটাস তো আবার কমে যাবে। ঠিক আছে, তো তার মানে এই যে আমরা ডিসকাউন্ট অ্যালাউড করেছি, তো সেটা কি আমরা ডেটাসের থেকে মাইনাস হয়েছে? তাও তো মাইনাস হয়নি, কারণ তখন অলরেডি আমাদের ডেটাসের লেজার এখন ক্লোজ হয়ে গেছে। যেমন ফার্দার ব্যাড ডেট, আজকে এই ফার্দার ডিসকাউন্ট অ্যালাউডটা হচ্ছে জাস্ট সেম অ্যাজ ফার্দার ব্যাড ডেটের মতো। বুঝতে পারলি? তাহলে ফার্দার ব্যাড ডেটটা যদি বুঝে যাস, তাহলে এটাও বুঝে যাবি খুব সহজভাবে। তাহলে আজকে ফার্দার ব্যাড ডেটটা যেরকমভাবে ডিসকাউন্টের থেকে মাইনাস হয় না, তো অটোমেটিক্যালি যদি ফার্দার ডিসকাউন্ট অ্যালাউড থাকে, তাহলে সেটাও ডেটাসের থেকে মাইনাস হয়নি। তাহলে সেটাকেও কী করতে হবে? জার্নাল পাস করে মাইনাস করতে হবে। তাহলে এইটার জন্যে যে জার্নালটা হবে সেটা কি? ডিসকাউন্ট অ্যালাউড নমিনাল অ্যাকাউন্ট লস ডেবিট টু ডেটার। বুঝতে পেরেছিস? ধর এইটা হচ্ছে গিয়ে তোর 500। বুঝতে পারলি? তাহলে এইটা যখন আমি জার্নালটা পাস করলাম ফার্দার ডিসকাউন্ট অ্যালাউড, তাহলে এইটার ইম্প্যাক্ট তো এই ডেটাসের ওপর তো পড়বে। এইখান থেকে তারপর সেটাকে মাইনাস করব, লেস ফার্দার ডিসকাউন্ট অ্যালাউড কত? 500। বুঝতে পারলি? কোনো অসুবিধা? তাহলে এখান থেকে কত আসছে? 7600। বুঝতে পারলি? কারণ এই যে টাকাটা তুই ভেবেছিলি যে 8100 আমি পাবোই, তার মধ্যে দেখলি তোকে ফার্দার ডিসকাউন্ট আরও দিতে হলো কত? 500 দিতে হলো কিছু টাকা কালেক্ট করার জন্য। ঠিক আছে, তাহলে তুই এবার কত পেতে পারিস? 7600। বুঝতে পারলি? এইবার তুই যখন 7600 আবার যখন চাইতে যাবি, তখন তুই মনে মনে ভেবে রেখেছিস এরকমও কিছু ডেটাস আছে যারা আমাকে বলতে পারে যে আমাকে ডিসকাউন্ট দাও, তাহলে গিয়েই আমি টাকাটা দেব। ভালো মতন বুঝবি, এই ডিসকাউন্ট অ্যালাউডটা যেরকমভাবে সার্টেন, মানে নিশ্চিত এটা তোকে দিতে হবেই, তার জন্য এটা তুই মাইনাস করে দিলি। এখনও তো কিছু ডিসকাউন্ট তোকে দিতে হতে পারে বাদবাকি টাকাটা কালেক্ট করার জন্য, 7600 কালেক্ট করার জন্য। ঠিক আছে, অর্থাৎ আমি তোদের এটাই বোঝাতে চাইছি যে আজকে ফার্দার ব্যাড ডেট আমরা ঠিক যা বুঝেছি সেম জিনিস হচ্ছে ফার্দার ডিসকাউন্ট অ্যালাউড। আর যেটা পিবিডিডি সেটাই হচ্ছে প্রভিশন ফর ডিসকাউন্ট। যেটা পিবিডিডি সেটা হচ্ছে প্রভিশন ফর ডিসকাউন্ট, খালি কনসেপ্ট আলাদা। এইটা ব্যাড ডেটের রেসপেক্টে, এটা ডিসকাউন্টের রেসপেক্টে, কিন্তু দুটোর কনসেপ্টই সেম সেম। এইটা সেম, এইটা সেম। তার মানে আজকে এখানে ব্যাপারটা কি হলো, যে যখন তুই জেনে গেলি যে 500 তোকে ডিসকাউন্ট অ্যালাউ করতে হবেই, তাই মাইনাস করে দিলি, তাহলে তুই পাবি কত? 7600। এবার যখন তুই 7600 ক্লেম করতে যাবি, তার মধ্যে কিছু একটা ডেটাস আছে, যে ডেটাস বলবে যে আমাকে তুমি ডিসকাউন্ট দাও, তাহলে গিয়েই আমি তোমাকে বাদবাকি টাকাটা দেবো।
তো তার মানে এর মধ্যে এমনও কিছু জন আছে যারা নাকি ডিসকাউন্ট চাইলেও চাইতে পারে আবার নাও চাইতে পারে, তাহলে সেটাও তো একটা লস আমার কাছে যদি ডিসকাউন্ট আমায় দিতে হয়। তাহলে তার জন্য যে প্রভিশনটা আমি তৈরি করব সেটার নাম কী হবে? প্রভিশন ফর ডিসকাউন্ট। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা? এইবার এই প্রভিশন ফর ডিসকাউন্টটা ধর 5%, তাহলে তখন সেটা আমি এইখান থেকে মাইনাস করবো, লেস প্রভিশন ফর ডিসকাউন্ট, এটা পিএফডি বলে লিখি। তাহলে এই যে 5% দিয়ে আমি যেটা তৈরি করবো সেটা কার ওপর চার্জ হবে? এইটার ওপর, অর্থাৎ ফার্দার ডিসকাউন্ট মাইনাস করার পর যেটা থাকবে তার উপর চার্জ হয়। অ্যামাউন্টটা আমায় বার করতে হবে, যে অ্যামাউন্টটা হবে 7600 ইন্টু 5%, অর্থাৎ এখানে আসবে 385। বুঝতে পারলি? মাইনাস করে কত আসছে? 732। তাহলে এখান থেকে কত? পিএফডি 385টা যখন আমি এখান থেকে মাইনাস করলাম কত হলো? 7215। তাহলে এই 7215টাই আমি কি করব? ব্যালেন্স শিটে নেট ডেটাসের ভ্যালু হিসেবে দেখাবো। কথাটা বুঝতে পারলি? একটা জিনিস বোঝার চেষ্টা করবি, যেটা ফার্দার ব্যাড ডেট ওইটাই ডিসকাউন্টের দিক দিয়ে সেম কনসেপ্ট হচ্ছে ফার্দার ডিসকাউন্ট অ্যালাউডের, যেটা প্রভিশন ফর ব্যাড ডেট ওইটাই হচ্ছে ডিসকাউন্টের দিক দিয়ে প্রভিশন ফর ডিসকাউন্ট। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আরেকবার বোঝাই, দেখ আজকে ডেটাস ছিল, তার মধ্যে যখন ফার্দার ব্যাড ডেট হলো তার মানে এটা তখন পর্যন্ত অ্যাকাউন্টিং হয়নি, এটা জার্নাল পাস করা বাকি আছে। যেই জার্নাল পাস করলাম অটোমেটিক্যালি 10,000 থেকে 1,000 কমে গেল, তাহলে রইল কত? 9,000। এইবার তোর মনে হচ্ছে তার মানে এইটা কি? এটা তো সার্টেন, এটা তো তুই জানিস এটা আমি আর পাবো না, এটা তো সার্টেন হয়ে গেল। তার মানে তুই পাবি কত? 9,000। এবার তুই মনে মনে ভাবলি যে মনে হচ্ছে আমি 10% আরও নাও পেতে পারি। তো যেহেতু নাও পেতে পারি তার জন্য তুই একটা পিপিটিটি তৈরি করলি, ফান্ড তৈরি করলি, তো সেই 10% ভ্যালু কত হবে? 900। বুঝতে পারলি? তাহলে 8100 তোর যেটা বেরোলো সেটা হচ্ছে কি, তাহলে আমি এই 8100 আমি পেতে পারি, এটা বেরিয়ে এলো। কথাটা বুঝতে পারলি? এর মধ্যে কোনো অসুবিধা নেই। এইবার সেম কনসেপ্টটা হচ্ছে ডিসকাউন্টের দিক দিয়ে, কারণ যেরকম ব্যাড ডেট হলে ডেটাসের ভ্যালু কমে, সেরকমভাবে ডিসকাউন্ট অ্যালাউ করলে তো ডেটাসের ভ্যালু কমে, এটা তো তোর কাছে একটা লস। যেমন ব্যাড ডেট নমিনাল অ্যাকাউন্ট লস, সেরকমই তো ডিসকাউন্ট অ্যালাউড নমিনাল অ্যাকাউন্ট লস। ঠিক আছে? এই কারণে এবার এটা স্টার্ট হলো ডিসকাউন্টের গল্প। ঠিক আছে? এবার এখানে ব্যাপারটা কি হলো, তুই জেনেই গেলি এই সময় দাঁড়িয়ে একটা ডেটা তোকে বলে দিল যে আমাকে 500 টাকা ডিসকাউন্ট তুমি দাও, তাহলে আমি টাকাটা দিয়ে দেবো। তার মানে তাকে যে তোকে দিতেই হবে এটা সার্টেন, মানে এটাও সার্টেন হয়ে গেল। যেহেতু সার্টেন হয়ে গেল তাই এটাকে মাইনাস করে দে, কারণ এটার এখনো পর্যন্ত জার্নাল হয়নি। কথাটা বুঝতে পারলি? যেহেতু জার্নাল হয়নি তুই জার্নাল পাস করলে অটোমেটিক্যালি এটা কমে গেল ডেটাসের থেকে 500। বুঝতে পারলি? এরপর তোর কাছে রইল কত? 7600। এই 7600 যেটা ডেটাসের ভ্যালু, তুই মনে মনে ভাবছিস এখনও কিছু বদমাস ডেটাস আছে যারা নাকি ওর দেখা দেখি বলতেই পারে আমাদেরও যদি তুমি ডিসকাউন্ট না দাও তাহলে আমরাও টাকা দেবো না। ঠিক আছে? এটা ধরে নিলি। তো তার জন্য আরেকটা সেই লসের জন্য একখানা ফান্ড তোকে তৈরি করতে হবে, যেটা হচ্ছে প্রভিশন ফর ডিসকাউন্ট বলে। বুঝতে পারলি? তাহলে সেই প্রভিশন ফর ডিসকাউন্ট এই ফান্ডটা তৈরি করবি কার থেকে? যে ফার্দার ব্যাড ডেট যেটা সার্টেন অ্যামাউন্ট, এটা মাইনাস করার পর যে অ্যামাউন্টটা আসবে সেটার উপরে 5% চার্জ করে তুই প্রভিশন ফর ডিসকাউন্ট এই অ্যামাউন্টটা তৈরি করবি, এই ফান্ডটা তৈরি করবি। কথাটা বুঝতে পেরেছিস? তো এইভাবেই পুরো কিন্তু সিকোয়েন্সটা চলে, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এটা এলোমেলো করলে কিন্তু একদম হবে না, কারণ এটা কনসেপচুয়াল। আগে তো কোনটা পাবি না সেগুলো তো মাইনাস করবি, তারপর সে না ডিসকাউন্টের লসগুলোকে প্লাস মাইনাস করবি। কথাটা বুঝতে পারলি? তাই এটা কিন্তু এলোমেলো করলে ভুলেও চলবে না। কথাটা বুঝতে পেরেছিস? আর আমরা দেখতে পেলাম যে ফার্দার ব্যাড ডেট আর ফার্দার ডিসকাউন্ট অ্যালাউড সেম, পিবিডিডি আর পিএফডি দুটোই সেম। আর এটা আমরা বুঝতে পারলাম যে কোনো প্রভিশন বা রিজার্ভ আমরা কোথা থেকে তৈরি করি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে তৈরি করি, কারণ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হচ্ছে একটা বিজনেসের অ্যাকাউন্টসের নদী। তার মানে এই যে পিবিডিডি আর এই যে পিএফডি আলটিমেটলি কোথা থেকে তৈরি হবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এবার একটা জিনিস দেখ, ধর এই একটা ফান্ড আমি তৈরি করলাম, পিবিডিডি দিয়ে তৈরি করলাম। কোথা থেকে নিয়ে তৈরি করলাম? এই ফান্ডটা তৈরি করলাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নিয়ে এই ফান্ডটা তৈরি করলাম। আর এই যে ফান্ডটা আমি তৈরি করব, কতটা অ্যামাউন্ট দিয়ে তৈরি করব সেটা আমি ডিটারমাইন কীভাবে করব? ডেটার্সের ওপর বেস করে, ডেটার্সের যে ক্লোজিং ব্যালেন্স সেইটার ওপর বেস করে
কতটা ফান্ড দিয়ে পিবিডিটি তৈরি করবো সেটা ডিসিশন নেব, কিন্তু ফান্ডটা যে নিয়ে আসবো সেটা কোথা থেকে নিয়ে আসবো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নিয়ে আসবো। বুঝতে পেরেছিস কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এবার আমার একটা প্রশ্নের উত্তর দে। এই যে পিবিডিটিটা তৈরি করা হচ্ছে কিসের জন্য তৈরি করা হচ্ছে? ফিউচারে যদি কোনো রকম ব্যাড ডেট হয়, তাহলে সেই ব্যাড ডেটটাকে রাইট অফ কিসের থেকে করবি? এই পিবিডিটি দিয়ে করবি, থোড়ি না প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে করবি, কারণ তুই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে তো একটা ফান্ড এনেই রেখেছিস। আজকে যদি এই ব্যাড ডেটটা হয় তখন তো এইটার থেকেই তুই মেকআপ করবি, কারণ পিবিডিটি কেন তৈরি করেছিস? ফিউচারে যখন সত্যিকারের ব্যাড ডেট হবে এইটা দিয়েই তো ওয়াশ আউট করার জন্য। কথাটা বুঝতে পারলি? তার মানে আজকে যেটা আমরা পিবিডিটি তৈরি করেছি সেই পিবিডিটি আমরা কোন কাজে লাগাবো? ফিউচারে যদি ব্যাড ডেট হয় সেই ব্যাড ডেটটাকে রাইট অফ করার জন্য। তখন কিন্তু আমরা আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবো না। কথাটা বুঝতে পেরেছিস? এইবার একটা এক্সাম্পল নিই, ধর এখানে আমরা লিখেছি 900, অর্থাৎ পিবিডিটি আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে এখানে রেখেছি কত? 900, আর অ্যাকচুয়াল ব্যাড ডেট হয়েছে 800। তাহলে আমি অনায়াসে এই 900-এর মধ্যে থেকে 800 নিয়ে এই ব্যাড ডেটটাকে আমি কী করতে পারি? ওয়াশ আউট করতেই পারি। কোনো রকম অসুবিধা আছে? এর মধ্যে কোনো অসুবিধা নেই। সেকেন্ড অপশান ধরে নিই 900 ব্যাড ডেট হলো, খুব ভালো কথা যে আমি যতটা দিয়ে পিবিডিটি তৈরি করেছি এক্স্যাক্টলি ততটাই ব্যাড ডেট হয়েছে, তার মানে আমি ফুল অ্যামাউন্টটা দিয়েই পুরো ব্যাড ডেটের ফুল অ্যামাউন্টটাকে রাইট অফ করতে পারি। এর মধ্যে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আমি কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের দিকে তাকাচ্ছি না, কারণ এখান থেকে তো টাকা আমি নিয়ে এসেছি। আমি যদি বাবার থেকে কোনো একটা জিনিস টাকাটা নিয়ে আসি, তাহলে আবার যখন আমি কিনতে যাবো তখন কি বাবার থেকে চাইবো আবার? হয় নাকি কখন? আমি তো বাবার থেকে টাকাটা নিয়েই রেখেছি, যখন সেই জিনিসটা কিনবো তখন আমি আমার পকেট থেকে দেবো যেটা বাবার থেকে নিয়ে এসেছি। এইবার ধর যদি 3 নম্বর সিচুয়েশানে ব্যাড ডেট যদি 1000 হয় আর পিবিডিডিতে যদি 900 থাকে, তখন আমি কি পিবিডিডির অ্যামাউন্টটা দিয়ে ফুল ব্যাড ডেট অ্যামাউন্টটাকে রাইট অফ করতে পারবো না? 900টা আমি ইউজ করতে পারবো, বাদ বাকি 100 টাকা কী করবো? তখন কোথা থেকে নিয়ে আসতে হবে? ডিরেক্টলি নদীর থেকেই নিয়ে আসতে হবে। আজকে ধর 900 টাকা বাবার থেকে নিলাম, এবার আমি যে অ্যামাজন জিনিসটা দেখেছিলাম ওটা 900 টাকা ছিল, যখন আমি অর্ডারটা প্লেস করলাম তখন সেটা 900 থেকে কত হয়ে গেছে? 1000 হয়ে গেছে। এবার আমাকে তো কিনতেই হবে, তাহলে 900 আমি আমার পকেট থেকে পেমেন্ট করলাম আর বাদবাকিটা বাবা থেকে চেয়ে আবার দিতে হবে। তো এখানে ব্যাপারটাই একই, যেখান থেকে 900 নিয়ে এলাম এখান থেকে আমি 1000-এর মধ্যে 900 পেমেন্ট করলাম, আর বাদবাকি যে এক্সট্রা 100 সেটা আমি কার থেকে নিলাম? ডিরেক্টলি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। কোনো রকম অসুবিধা? তার মানে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে পিবিডিটির মধ্যে যে ফান্ডটা নিয়ে আসি সেটাই আলটিমেটলি আমরা ইউজ করবো ব্যাড ডেটাকে রাইট অফ করার জন্য, কারণ সেটার জন্যই আমরা পিবিডিটা তৈরি করি। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে?